একটা আলোচনা তো এখানে হয়েছে, সেটা হচ্ছে যে জুলাই সনদ আদেশ আসলে বাস্তবায়নের জারি করার এখতিয়ারটা কার, সেই আলোচনাটা হয়েছিল। আমরা জানি যে অক্টোবর এবং নভেম্বরে সেই আলোচনাটা ছিল। সেই জায়গা থেকে ফরিদ যেটা বলছে যে বিএনপি যেভাবে বলেছে সেভাবে হয়েছে। আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ। আমি মনে করি যে আসলে এখানে ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয়েছিল সেটা আমি ফর্মাল আলোচনা হিসেবে ধরি। কে কি অন্তরালে কার সাথে আলোচনা করেছে এটার সাথে আমার কোনো মানে ইয়ে নাই। যে ধরেন ঐকমত্য কমিশনে জুলাই সনদ কি হবে এবং আমরা স্বাক্ষর করার আগে জানতাম কিনা, আমাকে প্রশ্ন করা হয়েছে। প্রথমত এটার উত্তর দিই, স্বাক্ষর করার আগে কি আমরা জানতাম যে জুলাই সনদে কি আছে? অবশ্যই জানতাম। এবং জুলাই সনদের মানে একটা ছাপা কপি একই সাথে দেওয়া হয়েছিল যখন আমরা আদেশ ওই যে ইয়েতে বাস্তবায়নের জন্য যে ওই অঙ্গীকারনামায় স্বাক্ষর করি, সেটার সাথে জুলাই সনদেরও একটা কপি আমাদেরকে দেওয়া হয়েছিল। এবং সেটা কি কি লেখা আছে সেটা ওই নোটটা ছিল কিনা, দফাটা আমার প্রশ্নটা ওইটা, যে ওই নোটটা ছিল কিনা আপনারা যখন স্বাক্ষর করেন, যে প্রত্যেকটা দফায় একটা নিচে যে নোটটা ওটা ছিল। যাই হোক, ওখানে অন্য স্বাক্ষরকারী যারা ছিলেন তারা বলছেন যে ছিল না। স্বাক্ষরকারী বলেছেন আমি জানি না, আপনাদের কোনো স্বাক্ষরকারী ছিলেন না। না, আমাদের স্বাক্ষরকারী ছিল না, অন্য যারা ছিল তারা বলেছে। অন্য কারা বলেছে আমি জানি না, মানে নাগরিক ঐক্যের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে। নাগরিক ঐক্যের ওয়ান অফ দ্য সিগনেটরি আমাকে এটা বলেছেন। যাই হোক, আমি এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, দেখা যাবে। আপনি ওই যে ছাপা ইয়েটা জুলাই সনদ যেখানে যে কোনো জায়গায় পাইলে, আমি জানি যে ছাপাটা স্বাক্ষর অনুষ্ঠানের অন্তত এক সপ্তাহ পরে এসেছে। না, স্বাক্ষর অনুষ্ঠানের দিনে আমি ছাপাগুলো অনেকজনকে বিলি করেছি। আপনি বলছেন যে এটা অনেকদিন পরে এসেছে, এটা তো তথ্যগতভাবে বিভ্রান্তি একটা। মানে ওই নোটটা ছিল ছাপার সময়, আপনি অন রেকর্ডে বলছেন। ঠিক আছে, যারা অন রেকর্ডে এটা অস্বীকার করেছে তাদেরকে ধরবো। হ্যাঁ, ধরেন। 2, ভিন্নমত প্রসঙ্গ একেবারে ঐকমত্য কমিশনের ভেতরে আলোচনা হয়েছে। 70 অনুচ্ছেদের যখন আলোচনা হয় তখন আলোচনা হয়েছে। এবং এটা কেন গ্রহণযোগ্য সেই বিষয়ে আমি আগেও ব্যাখ্যা দিয়েছি যে যেহেতু আমরা আসলে কত পার্সেন্টের রিপ্রেজেন্টেটিভ এটা জানি না, ফলে জনগণের ভোটের ভেতর দিয়েই এটা নির্ধারিত হবে এবং কোন ভিন্নমতটা গৃহীত হবে সেটা মানে গ্রহণ করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এবং ভিন্নমত বিষয়ে এইটা পরবর্তীতেও আমরা এই একই আলোচনা করেছি, এর বাইরে কোনো আলোচনা ছিল না। যে ভিন্নমত আসলে প্রত্যেকটা জায়গায় ভিন্নমত দেওয়া হচ্ছে, ভিন্নমতের পরে প্রত্যেকবারই আলোচনা হয়েছে যে এটা যারা আসলে ভোটে জিতে ক্ষমতায় যাবেন তারা তাদের ভিন্নমত অনুসারে এটা করবেন। এটা খুব পরিষ্কারভাবে ঐকমত্য কমিশন আলোচনা হয়েছে। এটা নতুন করে আবির্ভূত হয় নাই, বরং এইটাকে মানে আসলে ব্রিজ করা হয়েছে, ভাঙা হয়েছে। এটাকে আসলে মানে ভাঙা হয়েছে হচ্ছে আদেশের ভেতর দিয়ে, যেটা দিয়ে ঐক্যমত হয় নাই আর যেটাকে ঐক্যমত হয়েছে, দুইটাকে একসাথে ঢুকে দেওয়া হয়েছে। দুইটা একসাথে ঢুকে দেওয়ার ফলে আসলে আজকে এই গন্ডগোলগুলো তৈরি হয়েছে। এটা তো আসলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে খসড়াটা প্রকাশিত হলো তারপরেই তো ভিন্নমত যে ছিল না, নোটা ব্রিসেন্টে না থাকা নিয়ে একটা আলোচনা হলো এবং বিএনপির দিক থেকে বলা হয়েছিল যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সাথে প্রতারণা করেছে, সেই কথাটাও তখন বলা হয়েছিল।